যদি কোনো ব্যক্তি মানুষকে আল্লাহর আইনের বিপক্ষে জাহিলিয়াতের আইনের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের বিপরীত কোন ধর্মের দিকে ডাকে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, সে মানুষকে ডাকলো মানুষের আইনের দিকে। আল্লাহর আইন হচ্ছে চোর ধরে হাত কাটো। 54 বছর বাংলাদেশ চলছে ব্রিটিশ আইনে, চোর ধরে জেলে দাও। আল্লাহর আইন হচ্ছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। ব্রিটিশ আইন হলো ছেলে মেয়ে রাজি হইয়া জেনা করলে কোনো বিচারই নাই, মিউচুয়াল সেক্সে কোনো বিচার নাই। আল্লাহর আইন হচ্ছে 100 বেত লাগাও, ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100 বেত লাগাবে। বেত লাগানোর সময় অন্তরে কোনো ভালোবাসা দেখাইও না। 90টা লাগাইয়া ছাইরা দিও না, 95টা লাগাইয়া ছাইরা দিও না। 100 মানি 100 লাগাও, একটাও কম দিবা না। 54 বছরে বাংলাদেশে এই আইন আমরা একদিনও মানি নাই। আমরা ব্রিটিশ আইন মানছি। আবার কিছু মুসলমানের সন্তান কয় আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। যে সংবিধান ডক্টর কামাল মিয়া 72-এ লিখছিল, বিসমিল্লাহ লিখছিল নি? আপনারা যারা জানেন তারা কথা বলেন না। বিসমিল্লাহ লিখছিল এই সংবিধানে? হে মিয়া, বিসমিল্লাহই লেখে নেই। এবং এই সংবিধান যে সংসদ ভবনে পাশ হয়েছে, এমপি মন্ত্রীরা মিলে পাশ করাইছে, ওরা কেউ প্রশ্ন তোলে নাই যে সংবিধানটা পাশ হইতে আছে, বিসমিল্লাহটা একটু লেখেন না কেন? লেখেন না। আমরা না মুসলমান? 92%। শেখ মুজিব মুসলমান, তার মন্ত্রী পরিষদ মুসলমান, তার এমপিরা মুসলমান। বিসমিল্লাহ যে নাই, কেউ প্রশ্ন করে নাই। ওই বিসমিল্লাহ ছাড়া সংবিধান, আল্লাহর উপর ঈমান, বিশ্বাস, আস্থা কোনোটাই 72-এর সংবিধানে ছিল না। যারা এখন আমাদেরকে বলে ওই সংবিধানে ফিরে যেতে চাই, তারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমার প্রিয় ভাইরা, ওরা তো 72-এর সংবিধান কইয়া কইয়া জিব্বা শুকায় ফেলতেছে। আবার আপনারাও আছেন অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়াও ওদের পক্ষ নিচ্ছেন, ওদের পক্ষে আপনি সাপোর্ট করছেন। যে সংবিধানে বিসমিল্লাহটা নেই, আল্লাহর উপর ঈমান আস্থা কিচ্ছু নেই। এটা হলো 72-এর সংবিধান। আল্লাহর কোরআন থাকতে মুসলমানের আর কোনো সংবিধানের দরকার আছে? قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من دسي جهنم قيل يا رسول الله وإن صلى وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلم। আরে মুসলিম দাবি করলে জান্নাত না, মুসলিম দাবি করলেই আল্লাহর কাছে আপনি মুসলিম নন। যাকাত আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি। রব মানে কি? প্রভু, মালিক। আমাদের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মালিক কে? আমরা কি মালিক না মালিকের গোলাম? কি পরিচয় দিবেন? নিজেকে মালিক না? আমরা মালিক নই, আমরা গোলাম। আমাদের একজন মালিক আছে, রব আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস মানে কি? মানুষ। মানুষের রব আছে, মালিক আছে। মালিক থাকলে সুবিধা। যদি আপনার মালিক না থাকে, আপনি ঠিকানাহীন হয়ে যাবেন। আপনার বিপদে আর কেউ এগিয়ে আসবে না আপনাকে বাঁচাতে। মালিক থাকলে যতই বিপদে পড়েন, আল্লাহর উপর ভরসা রাখলে বিপদের মাঝেও বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে বাঁচাইছে কে? পুরা জাতি উনার বিরুদ্ধে ছিল, কিন্তু কিচ্ছু করতে পারে নাই। মালিক উনার পক্ষে আছে। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে, কুছ গম নেহি কুছ ডর নেহি, जब रहमते रहमान है। तमाम পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায়, কোনো অসুবিধা নাই।
কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, যদি রহমান তোমার পক্ষে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলে দিয়েছিল। আগুনের ভিতরে তিনি 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। আগুনে ফেলার সময় জালেমগুলো উনার হাত এবং পা রশি দিয়ে বেঁধে ফেলেছিল। আগুনে পড়ার পর নমরুদের আগুন হাতে পায়ে রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের পশমটাও টাচ করে নাই। 40 দিন এই আগুনের ভিতরে আল্লাহ উনারে খুব দামি দামি খাবার খাওয়াইছে, বেহেশতি খাবার। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন লম্বা 250 বছর, 175 বছর জীবিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার লম্বা হায়াত নিয়ে উনার সন্তানদের কাছে, নাতিপুতির কাছে যখন জীবনের গল্প শোনাতেন, কারগুজারি করতেন, তখন তিনি বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। মালিক থাকলে সুবিধা আছে, টেনশন নেই। একটি ম্যাগাজিনে পড়লাম গল্প, আর কি কোনো কেউ লিখছে গল্পটা, সেটা হচ্ছে জঙ্গলে গরু ছেড়ে দিয়ে গরুর মালিক একটু বিশ্রাম করতে গেছে। তো গরু জঙ্গলে ঘাস খায়, নিজের মতো এদিক সেদিক যায়। হঠাৎ করে একটা বাঘ ওই গরুকে আক্রমণ করল। গরুটা বাঘ দেখে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখে একটা কোফ, একটা কুয়া। তবে কুয়ার মাঝে পানি একবারে শুকিয়ে গেছে, তলায় গিয়ে ঠেকেছে, কাদা এবং পানি একরকম একাকার। তো গরুটা কুয়ার মাঝে লাফ দিয়ে পড়ছে, সাথে সাথে বাঘটাও লাফ দিয়ে পড়ছে। তবে বাঘটা গরুর উপরে পড়তে পারে নাই, লাফ দিতে যাইয়া হয়তো 2 হাত সামনে চলে গেছে। তো এখন লাফ দিয়া যখন গরু পড়ছে, গরুর একবারে 2-4 পা মাটির নিচে চলে গেছে, পেট পর্যন্ত কাদা মাটি। এখন বাঘ যখন লাফ দিয়ে পড়ছে, বাঘও কাদার ভিতরে একবারে পেট পর্যন্ত, ফিট পর্যন্ত ডুবে গেছে। তো বাঘেও নড়াচড়া করে, কাদার মাঝে নড়াচড়া করলে ওড়ন যায়নি, তো গরুও নড়াচড়া করে। এখন বাঘও লড়তে পারে না, উঠতে পারে না, গরুও পারে না। এবার গরু বাঘের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, কি খবর, ধরা খাইছেননি? কই যে আমারে দৈত্যে আইসে এখন নিজে ধরা খাইছেননি? তখন বাঘ বলতেছে, গরু আমার উপহাস করে, তিরস্কার করে কথা বলার তো তোমার কোনো অর্থ নাই, কারণ আমি যেমন ধরা খাইছি, একই ধরা তুমিও খাইছো। গরু বলতেছে, ন, তুমি ভুল বলছো, তোমার মতো ধরা আমি খাই নাই, আমার মালিক আছে, তোমার কোনো মালিক নাই। দুইজনের বিপদ ঠিক আছে, কিন্তু আমার মালিক আছে। কিছুক্ষণ পর আমার মালিক যখন বিশ্রাম শেষ কইরা আমারে খুঁজতে আইব, যে আমারে এখানে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়া গেছে, বিকালে কি আবার আইব না? বিশ্রামের পর আয়সা তো আমারে খুঁজবে, খুঁজে যখন দেখবে আমি নাই, এদিক সেদিক খুঁজতে খুঁজতে সে এখানে আসলে দেখবে তুমিও আসো আমিও আসি, তখন সে বুঝা লাইব যে তোমার কারণে আমি এখানে। তখন সে ঠিকই আমারে টেনে হেসড়ে তুলে নেবে আর লাঠি দিয়া তোমারে ফিটাইয়া এখানে মারবে। যেহেতু আমার মালিক আছে, বিপদেও টেনশন নাই। যার মালিক নাই তার সমস্যা। এবার বলুন তো, আমাদের একজন মালিক আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, সে মালিক কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ওই মালিকের উপর ভরসা করো, মালিকের কথা মেনে চলো, তাহলে তিনি যথেষ্ট হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই। ছেলেকে জবাই করার জন্য তিনি ছুরি হাতে নিয়ে জবাই শুরু করে দিলেন। আমার আল্লাহ উনাকে হেফাজত করলেন, ছেলেকে জবাই করা লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল না পাস। 100-তে কত নাম্বার? ইয়েস। আল্লাহ কিন্তু পরীক্ষা করে, এই পরীক্ষা কিন্তু আপনারাও করে, আমারও করে। এক একজনের পরীক্ষা, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা কাইরা নিয়া গরিব বানাইয়া পরীক্ষা করে। নাবলুকুম বিশররি ওয়াল খাইর, কোরআনের আয়াত।
আমি তোমাদেরকে পরীক্ষা করি অকল্যাণ দিয়ে, পরীক্ষা করি কল্যাণ দিয়ে। আল্লাহ দুইজন বড় নবীর কাহিনী শুনাই, ছোট্ট করে শোনাবো। একজন হযরত আইয়ুব আর একজন সুলাইমান। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, সব কাইরা নিয়ে গেছে। এত অসুস্থতা দিছে 18 বছর লাগাতার। কত বছর? আহারে, একাধিক স্ত্রী ছিল। হযরত রাহিমা আলাইহাস সালাম ব্যতীত সকল স্ত্রী পর্যন্ত উনাকে রেখে চলে গেল। ওনার সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। এত অসুখ, এখন আর কিচ্ছু নাই, ঘরবাড়ি পর্যন্ত এখন ভেঙে চুরে পড়ে। ওনাকে কেউ নাই দেখার মতো, এত অসুস্থ। আল্লাহ সব কেড়ে নিয়ে গেল। এত কঠিন পরীক্ষায় আইয়ুব নবী ফেল না পায়। দুজন মুসলিম, কাফের দুজন, বখতারাসার এবং নমরুদ। মুসলিম দুইজন, হযরত সুলাইমান, যুলকারনাইন আলাইহিস সালাম। তবে যুলকারনাইনের ক্ষমতা সুলাইমানের মতো ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, শুধু জিনে না, বাতাস উনার কথা শুনতো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ওয়ালি সুলাইমান আর-রিহ, কোরআন শরীফ আয়াত। আল্লাহ বলে, আমি বাতাসকে পর্যন্ত সুলাইমানের অনুগত করে দিছি। যেমন আমরা কোথাও গেলে আমরা গাড়ি দুইটা স্টার্ট দেই, তারপরও কিন্তু মাঝে মাঝে গাড়ি চলে না। গাড়ির কয়েক তেল নাই, ডিজেল নাই, মোবিল নাই, কথা শোনে না, ডিসকানেক্ট হয়ে গেছে, মেকানিক আনা লাগে। আর সুলাইমান যখন কোথাও যেতেন, গাড়ি ঘোড়া কিচ্ছু লাগতো না, তিনি বাতাসকে বলতেন যে বাতাস, আমি যেতে চাই কক্সবাজার। আল্লাহ কোরআনে বলছে, গদুউহা শাহর রাওয়াহুহা শাহর, শুধুমাত্র সকালবেলা 1 মাসের রাস্তা, বিকালবেলা চলে যেতেন আরেক মাসের রাস্তা। ফিপরা পর্যন্ত উনার কথা বুঝতো, উনিও ফিপরার কথা বুঝতো। এত ক্ষমতা দেওয়ার পরে সুলাইমানকে অহংকারী হয়েছে, কিন্তু আমরা তো সামান্য পাইলে বাহ, একবারে তো জুতাই পায়ে মাটি পড়ে না পা। হামসনে মান্ডাঙ্গরে নিস্ত। ক্ষমতা পাওয়ার পরেই কত মানুষ মারলো, কত মানুষ ধরলো, বিনা দোষও ফাঁসি দিল, ঠিক কিনা? গত 15-17 বছর দেখেন না, ক্ষমতা দিছিল আল্লাহ, কি না করছে। এই 14 গ্রামে আমার তো আসতে দেয় না, দিছে। এই যুগের গান্ধী মাহফিল ছিল আজকে, মনে এখানে এই যে ভাই আছে, উনারা উদ্যোগ নিছিল, ফ্যান্ডেল পর্যন্ত করে ফেলছিল। ফ্যান্ডেল করার পরও না, আসতে পারবো না, বাসার আসতে পারবে না। ওই জালেমগুলো ক্ষমতা থাকলে আজকে আসতে পারতাম? আচ্ছা, আমি যে এতক্ষণ কথা কইছি, আমার বাপ দাদার কথা কইছি? আপনারা তো আমার নিজের মানুষ, নিজের এলাকার মানুষ। আপনাদেরকে কোরআনের কথা শোনানোর কি আমার হক নাই? আমার মুখ থেকে শোনার আপনাদের অধিকার নাই? পৃথিবীর কত দেশে তারা দাওয়াত দিয়া নেয়। এই গত 2 মাসের আগের মাসে জাপানে গিয়েছিলাম, 29 তারিখ অক্টোবরের, 30 তারিখ 1 তারিখ চলে আসছি, আবার 2 দিন ছিলাম। এই অগাস্টে আমেরিকায় গেলাম কনফারেন্সে, শুধু 3 দিনের জন্য আমেরিকা নিয়েছে ওরা। কত টাকা খরচ করছে, বিমান টিকিট ভাড়া কত, হোস্টেল ভাড়া কত, আমার হাদিয়া দিয়েছে কয়েক লাখ টাকা। 3 দিন মাত্র ছিলাম, কনফারেন্স ছিল নিউ ইয়র্কে। এই তো 2-3 মাস আগে অগাস্টে। তো আমেরিকার লোকেরা আপনাদের এই ভাইকে নিয়ে যায়, আর আমার এখানে আমার ঘরে আসতে দেয় না। তোমার ক্ষমতা এত বেশি হয়ে গেছিল, আজকে কোথায় আছো? আল্লাহর গজব পড়ছে তোমাদের উপরে। এ মুজিব ভাই আমার চিনেও না, যে বাধা দিচ্ছে হয়তো আমার জীবনে কোনোদিন দেখেও নেই। কারণ আমি তো সেই ছোট্টকাল থেকে তো বাহিরে, আলিম থেকে, আলিমে যখন পড়ি সুপুয়া মাদ্রাসা, আপনার ধামতি আলিয়া, হ্যাঁ, সেই 95-এ আমি চলে গেছি আমার এলাকা থেকে। সে 95-তে আমি দেবিদ্বারে পড়ি, তারপরে সেখান থেকে কামেল পাশ করলাম, তারপরে তো আর চাকরি আর এদিকে হলো না, দেশে চাকরিও করলাম না। এরপর আমি তো আজ পর্যন্ত ঢাকায় থাকতেছি। মিয়ার লোক আমার জীবনে এরকম সামনাসামনি কোনোদিন দেখাও হয় নাই, অথচ মাহফিলটা ফ্যান্ডেল করার পরে ভেঙে দিচ্ছে। যাক, এরপরও এরা মনে মনে হয়তো কইছে, কমপক্ষে দইরা মারি তো নাই সাইদি সাহেবের মতো, জেলে তো আর দেই নাই। তো মুজিব ভাই চাইলে তো আপনারা দইরা জেলও দিতে পারতো।
আমি বলছি হ্যাঁ পারতো, তোমাদের তো ক্ষমতার অভাব ছিল না, তোমরা তো বিনা দোষ ধরছ, বিনা দোষ মারছ। তবে হ্যাঁ, আসমানের মালিক সব দেখে, দিন কিন্তু ঘুরাইয়া দেয়। যে বেডি ফাঁসি দিয়েছিল ওই মহিলা আজকে ফাঁসির আসামি হয়েছে। এমনভাবে পালাইছে, দুপুরে রান্না করা খাবার খাইয়া পলানোর সময় পায় না, এমন বেজ্জুতির সাথে পলাইছে। আহারে ক্ষমতা মানুষকে অন্ধ বানিয়ে দেয়, অহংকারী বানায়। নবী সুলাইমানের দিকে তাকাও, এত ক্ষমতা কিন্তু কারোর উপর সামান্য জুলুম করে নাই। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর। আল্লাহ কিন্তু মুসলমান হইলে পরীক্ষা করে, সাবধান, পরীক্ষায় ফেল করলে বিপদ। সুলাইমানকে আল্লাহ এত ক্ষমতা দিল, ক্ষমতা পাওয়ার পরও নবী সুলাইমান বড় বিনয়ী মানুষ। এখন এবার বলুন তো, আমরা যারা পয়সাওয়ালা টাকাওয়ালা আছি, কোটি কোটি টাকার মালিক এখানে অনেকে আছেন, আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? হ্যাঁ, না হয় কিন্তু আপনার অহংকার আপনাকে শেষ করে দেবে। পরীক্ষা আপনি ফেল মারবেন, আর যখন আপনি অহংকারী হয়ে যাবেন, ক্বালা তাআলা আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আহলাকতুহু কাসামতুহু। হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আহলাকতুহু। আমার অহংকার, আমার বড়ত্ব নিয়ে টানাটানি করো না, এটা তোমার পোশাক না। এটা কার পোশাক? তুমি যখন আল্লাহর পোশাক নিয়ে টান দিবা, আল্লাহ বলে আমি তোমাকে ধ্বংস করে ছেড়ে দেব। যারা দেশটা স্বাধীন করলো, 71 স্বাধীনতার নেতৃত্ব দিল, যেই দলের অধীনে দেশটা স্বাধীন হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলের অধীনে চাকরি করলো, তিনি মেজর থেকে পরে সেনাপ্রধান হলেন। আজকে সে দলের নাম নেয়ার মতো বাংলাদেশে কারো সাহস নাই। এটা কি আল্লাহর গজব না? কারণ তোমরা অহংকারী হয়েছিলে, পরীক্ষায় ফেল মারছ। এ জাতীয় পরীক্ষা কিন্তু আমাদেরও আসে। আল্লাহ হয়তো নিয়া পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে। ওই যে কিছু হুজুর যে টাকা তোলে, তারা কিন্তু সুন্দর সুন্দর শ্লোক কয়, হ্যাঁ, দিয়া ধন চায় মন, কাইরা নিতে কতক্ষণ। সাবধান মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। কোরআন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে চমৎকার আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা বলে, একটা দুইটা না, আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি, আসলে আত্মসমর্পণ করেছে কিনা আমি দেখতে চেয়েছি। আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় 100তে 100 নাম্বার পাইছে। ইতমাম করেছে। ইতমাম মানে হলো ফুল নাম্বার, ফুল মার্ক, 100তে 100 পাইছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? উনি আমাদের কি লাগে? সবাই বলতে হবে, উনি কি লাগে? উনি আমাদের বাবা, মুসলিম জাতির পিতা। মিল্লাত আবিকুম আবিকুম আবিকুম, তোমাদের পিতা। উম্মতে মুসলিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম নামটা উনি রাখছে, উনি তোমাদের বাবা। আর মাঝখান দিয়ে তো আরেকজনের বাবা বানানোর জন্য জান্ডা দিয়ে লাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? ওরে বাবা, রে বাবা, সার্কুলার জারি করছে, স্কুলের ফলা ভান্ডারি পর্যন্ত দিয়া বাপ ডাকাইছে। জাতির পিতা কয় লাগবে, না কইলে চাকরি থাকবে না। কি জুলুমটা করলা! আল্লাহর গজব, আল্লাহর গজব কিভাবে আসে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, উনার মতো ইব্রাহিমের মতো বাবা ভাইতে আমরা আরেকজনকে কেন জাতির পিতা কওয়া লাগবে? কোন দরকার? বাড়াবাড়ি করেছো, মূর্তি বানাইছো ভাস্কর্যের নামে, বিশাল বিশাল মূর্তি। 5 তারিখের পরে গলার মাঝে রশি লাগাইয়া টানছে, কোনোটার মাথার মাঝে উইটা কেউ কেউ। সীমালঙ্ঘন ভালো নয়। এবার বলুন তো, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, উনি 100তে 100 পায়, সন্তান হিসাবে আমরা কি ফেল করা উচিত না 80 পাওয়া উচিত? আমরা নবীদের মতো এত নাম্বার আমরা পাবো না, এত নাম্বার আমরা পাবো না, তবে ফেল করা কি উচিত?
তো যারা ঘোষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, পাস না ফেল? যারা নামাজ কাজা করছেন, পাস না ফেল? যারা পর্দা করে না, নিজের বউ বেপর্দায় চলে, মেয়েটা বেপর্দায় কলেজে যায়, তুমি বাবা। তোমার যুবতী মেয়েটা স্কুলে যাচ্ছে, বোরকা সিলিয়া দেও না, তুমি তো দায়ুস ভাই, তুমি দায়ুস। যে নারী পর্দা করে না তার স্বামী দায়ুস, যে মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস, যে ছোট বোন পর্দা করে না, বড় ভাই মানা করে না, বোনকে পর্দা করতে বলে না, বড় ভাই দায়ুস। আর নবীর হাদিসে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আর তুমি যদি মুসলমান হও তাহলে দায়ুস হওয়ার কোনো সুযোগ নাই। তাই কোনো মুসলমানের মেয়ে বউ বেপর্দায় চলতে পারে না। আপনাদের যাদের মেয়ে বোরকা ছাড়া স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বউ বেপর্দায় চলে, আপনি কি 80 নাম্বার পাইছেন না 25-20? কোন দিকে আছেন? আপনি তো ফেলের জায়গায় আছেন, পাশই তো নাই। তো ইব্রাহিমের কথা শুনে সুবহানাল্লাহ বল কি লাভ? ইসলামে আপনি নিজে এসেছেন, আল্লাহ জোর করে আনায় না। তো যেহেতু ইসলামে আসছেন তাহলে পুরা ঢোকেন, অর্ধেকটা ঢুকে তো লাভ নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যারা পড়েন তারা কন্যা কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন কত? আসলে পড়লে 2 রাকাত, না পড়লে বাদ দেন। এই শীতের মাঝে কম্বলের নিচ থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আপনি 1 রাকাত পরে বাড়ি চলে যান কেন? শুয়ে থাকেন, শুয়ে থাকেন। নামাজ দরকার নেই আপনার মতো লোকের, পড়লে 2 রাকাত, না পড়লে নাই। অর্ধেকটা নামাজ চলে না, ঠিক না? রোজা রাখলে কয়টা পর্যন্ত? সূর্য ডোবা পর্যন্ত। দিনের 12টা বাজে ইফতার করেন না। রোজা রাখলে ইফতার করবেন সূর্য ডুবলে, এর আগে নয়। 12টার ইফতার চলে না। ও তো হলো অফিস সিলমে ইসলামে ঢোকার সিস্টেম কি পুরা। আরে এমন ভাবে ঢুকছে, নবীজি গেলেন হুদায়বিয়ায়, সন্ধি হয়ে গেল, মক্কায় ঢুকতে দিল না কাফেরেরা। 6 হিজরির জিলকদ মাসের ঘটনা। আমার রাসূলকে মক্কার লোকেরা ঢুকতে দিল না মক্কায়। তারপরে হুদায়বিয়ার সন্ধি হলো, পরের বছর উমরা করতে পারবে, তবে 3 দিনের বেশি নয়। 3 দিনের বেশি থাকার অধিকার নাই, মক্কা থেকে বেরিয়ে যেতে হবে। তারপরে সন্ধির মাঝে আছে, এবার হজ নয়, এবার ফিরে যাও মদিনায়, এবার তোমাদের ফিরে যেতে হবে, এবার মক্কা ঢোকার অধিকার দেব না। তারপরে সন্ধির আরেকটা শর্ত, আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না। আরেকটা শর্ত হলো, মক্কা থেকে কেউ যদি মদিনায় পালিয়ে যায়, আমরা চাইলে তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় পালিয়ে আসে তাকে ফিরিয়ে দেব না। অনেকগুলো সন্ধির শর্ত, তার মাঝে এটা একটা উল্টা পাল্টা শর্ত। আবু বকর খেপে গেলেন, হযরত ওমর রাগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এসব কি শর্ত মানতেছেন? সাহাবাদের গায়ে রতে লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ এই শর্ত মানা দরকার নাই, তলোয়ার হাতে আছে, জিহাদ। এটা অবমাননার শর্ত, অবমাননা কর। তারা বলতেছে মক্কা থেকে কেউ পালাইয়া আসলে তাকে ফিরিয়ে দিতে হবে, মদিনা থেকে কেউ পালাইয়া গেলে তাকে নাকি ফিরিয়ে দেবেন। এটা হইল নি কথা? নবীজি বলছে আবু বকর থামো। আমি বলছি এটাই মানলাম। সাহাবারা সবাই মেনে নিল, চলে গেলেন তারা মদিনায় ফিরে। মদিনায় যাওয়ার কিছুক্ষণ পরে 2জন সাহাবী মক্কা থেকে কোনো রকমে জান লইয়া পালাইয়া তারা মদিনায় আসছে, হাতের মাঝে শিকল বাঁধা, পায়ের মাঝে শিকল বাঁধা। একজনের নাম আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের ভিন্ন নাম। এই 2 জন রাসূলের কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করেছি অনেক দিন আগে, কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে বেঁধে রেখেছে শিকল দিয়া, আমরা কোনো রকমে শিকল ছুড়াইয়া তারপরে এখন আসছি, কিছু শিকলের অংশ আমাদের হাত পায়ে এখনো আছে। নবীজি বলেন আবু জান্দাল দেরি করে ফেলেছ, যদি হুদায়বিয়ার সন্ধির আগে আসতাম তোমাকে নিরাপত্তা আমি দিতাম, কিন্তু আবু জান্দাল আমি তো সন্ধিতে সই করেছি, তারা যদি এসে তোমাকে ফেরত চায় তাহলে তো কাফেরদের হাতে তোমাকে তুলে দিতে হবে। আমি নবী তো ওয়াদা কখনো খেলাফ
করি না। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? বলল, হ্যাঁ তাই। কথা হলে আমি তাদের সাথে যেতে রাজি হব, অসুবিধা নাই, আপনি যা বলেন জীবন গেলেও সেটা অমান্য করব না। কিছুক্ষণ পরে ঠিকই মক্কা থেকে কিছু লোক হাজির হয়ে গেল, এসে বলছে, আমাদের দুইজনকে ফিরাই দেন। আপনি না সন্ধি করছেন? নবীজি বললেন, হ্যাঁ সন্ধি করেছি, ফিরিয়ে নিয়ে যাও। ওই দুইজন সাহাবী কাফেরদের সাথে আবার মক্কায় রওনা দিয়েছে, মেনে নিয়েছে। তারা জানে তাদেরকে মক্কায় ফিরিয়ে নিয়ে গেলে তাদেরকে আবার হাত পা বেঁধে পিটাবে, আবার মারবে, ইভেন হত্যাও করতে পারে। কিন্তু রাসূল তো বলছে যাও। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ এবং রাসূল যা বলে তার বিরুদ্ধে চলার কোনো অধিকার নাই। যদি কেউ চলে সে ইসলাম নেয় নাই, ইসলাম অধিকার নেওয়া যায় না। আপনি যদি মিয়াবাজার থেকে ঢাকা যাবেন, বাসে ওঠেন, উঠা যদি আপনি একটা হাত জানালা দিয়া বের করে রাখেন, অথবা আপনার মাথাটা জানালা দিয়া বের করে রাখেন, ঢাকা যাবেন না হাসপাতাল যাবেন? এটাই স্বাভাবিক। যদি আপনি নিরাপদে ঢাকা যেতে চান, জানালার বাইরের হাত রাখবেন না, ভিতরে থাকেন। মাথা বের করলে মাথা ভেঙে যাবে, কবরস্থানেও যাওয়া লাগতে পারে, ভিতরে থাকেন। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে জীবনের কোন অংশ ইসলামের বাহিরে রাখা যাবে না। মসজিদে এমন ইসলাম মানা লাগে, সংসদে ইসলাম মানা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ চালিয়েছেন আল্লাহর আইনে, সংসদও চালাইছেন কার আইনে? আল্লাহর আইনে। উনি চোর ধরে হাত কাটতেন, ডাকাত ধরে শুলে দিতেন, জেনা করলে 100 বেত লাগাতেন, মদ খাইলে 80 বেত লাগাইতেন। উনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা স্টাবলিশ করেছিলেন, ধনীরা জাকাত দিতে হতো। উনার ইসলামে ছিল আজান হলে দোকান বন্ধ করো, আজানের পরে ব্যবসা বাণিজ্য চলবে না, অফিস আদালত চলবে না, সব জায়গায় নামাজ হবে, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের যে মৌলিক অর্থগুলো আছে তার মাঝে একটা হচ্ছে শান্তি। আসলিম তাসলাম, আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি। আচ্ছা, যদি আপনার কাশীনগর ব্যাংক থেকে 10 লাখ টাকা আপনি তোলেন আপনার অ্যাকাউন্ট থেকে, ওই 10 লাখ টাকা নিয়ে বাড়িতে একা একা আসার সাহস সবাই আসেনি? যদিও আসেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আসবেন, ঠিক না? কারণ নিরাপত্তা নাই, বলা যায় না সামনে কে দাঁড়ায়। ঘরের দরজা খুলে কি ঘুমানোর সাহস আমাদের আছে? কোনো পরিবেশ নাই। আমাদের নেতারা এমপি হওয়ার পরে একা আর হাঁটে না, নিরাপত্তাহীনতায় ভোগে। 1 গাড়ি পুলিশ লাগে, মন্ত্রী হলে লাগে 2 গাড়ি, সামনে 1 গাড়ি, পিছনে আরেক গাড়ি, ফোঁ ফোঁ সাইরেন বাজায়, মানে পুলিশ বুঝায় মন্ত্রী আসতেছে, আমরা কিন্তু বডিগার্ড হিসাবে আসি, তোমরা যারা তার শত্রু কাছে দ্বারা আইসো না, ডাইরেক্ট গুলি খাইবা। আর প্রধানমন্ত্রী কোথাও যদি যায়, কয় গাড়ি পুলিশ লাগে হিসাবও নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। দিস ইজ ইসলাম। ইসলাম তো আমরা শুনেছি, ইসলাম তো দেখিনি। হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট চলে গেল মদিনা থেকে জেরুজালেম, সাথে শুধু উটের রশি টানার জন্য একজন চাকর। তাও আবার চাকর যখন কিছু দূর গেল, হযরত ওমর কি করলেন? উনি ওট থেকে নেমে চাকরকে বলে, এবার তুমি ওটের পিঠে ওঠো, ওমর রশি টানবে। শুনেছেন? শুনেছেন? এটা ইসলাম, এটা ইসলাম। ইউনূস গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে তো চলে গেল 1 বছরের বেশি, 1 বছরের বেশি চলে গেল। ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, কোনো দলীয় সরকার ক্ষমতা এখন নাই, ইউনূসের কোনো দল নাই, তার কোনো কর্মী বাহিনী নাই। কিন্তু বাংলাদেশে চাঁদাবাজি আছে না নাই? তো ইউনূসের তো কর্মী নাই, চাঁদাটা খায় কেডা? কেডা খায়? ইউনূসের তো কর্মী নাই, ওর তো দলও নাই, তো চাঁদা তুলে খায় কেডা? 2 নাম্বারিটা করে কেডা? ইসলাম
যখন সমাজ এস্টাবলিশ হবে আমরা ইসলাম মেনে নেব। আপনার টাকা আরেকজন দাবি করতে আসবে না, ঘরের দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করবে না। আর চুরি করলে ইসলাম তার হাত কেটে দেবে, কোনো বীরের ছেলে কম রাজার ছেলে কম ছেড়ে দেবে না। এলাকার বড় জমিদার হলে কি হয়েছে, হাত কেটে দেওয়া হবে। নবীজির ইসলাম সবার জন্য। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার কোনো ছাড় নাই। ইসলামের শান্তি যদি চান ইসলামকে পুরা মানেন না। আমি তো বলি সোনার বাংলা, এটা আমাদের স্বপ্নই বুঝি রয়ে গেল, আমরা পাইনি। অথচ বাংলাদেশের মতো এত উর্বর জমি পৃথিবীর খুব কম দেশে আছে। এটা সত্যি সোনার বাংলা। বিদেশে না গেলে হয়তো বুঝতাম না, এক দেশ দেখে তো আর মন্তব্য করা যায় না। জানি না কোন কবি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল সেজে দেশের রানী সেজে আমার জন্মভূমি। দিস ইজ একবারে 100% সত্য, কারেক্ট। আপনারা এখানে সৌদি আরবে গেছেন, দুবাই গিয়েছেন, দুবাই তো চাকরি করে অনেকে না, এখানে দুবাইওয়ালা অনেকে আছে। রমাদানের আগের রমাদান আমি 4 দিনের জন্য গিয়েছিলাম। কাতারে গিয়েছি, মিশরে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, আরও কত দেশ আল্লাহ দেখার সুযোগ দিল। কেন বলছি এবার শুনুন, যে আমি আরব দেশকে দেখেছি সেখানে কোনো গাছ হয় না। যেখানে গাছ আছে গাছের তলায় 5 লাইন আছে, সকালে পানি দেয় বিকালে পানি দেয়। আর আমার দেশে এত চমৎকার মাটি, সুবহানাল্লাহ। আম খেয়ে আমের একটা বিচি ফেলে দেবেন, 6 মাস পরে নিজে নিজে গাছ হয়, 1 বছর পর নিজে নিজে ফল ধরে, 1 টাকাও খরচ করা লাগে না। আমরা গরিব কেন থাকবো? টার্কিতে, তুরস্কে আমি দেখি যে তাদের সবগুলো বিল্ডিংয়ের মাথার ছাদ হলো এরকম উঁচু, কার্ভ করা, এরকম এরকম টিনের ঘরের ছাল আছে না, এরকম করা। টিনের ঘর নয়, বিল্ডিংয়ের ছাদ এরকম। তা আমি বাংলাদেশি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের বিল্ডিং সব এরকম কেন? আমাদের দেশে তো হলো ফুটবল মাঠের মতো ফ্ল্যাট ছাদ। তখন বলতেছে যে 3 থেকে 4 মাস বরফ থাকে, যখন বরফ শেষ হয়ে যায়, শীতকাল চলে যায়, তখন বরফ গলতে সহজ, এই জন্য এইভাবে। আমি জিজ্ঞাসা করলাম তাহলে 4-5 মাস 3 মাস যে বরফ থাকে তখন আপনারা খাবার দাবার ফল ফসল কি খবর? কয় না, গাছের তো পাতাও থাকে না, ফল হইব কোত্থেকে, ফসল হবে কোত্থেকে। ঠিক একই ঘটনা আমেরিকাতে 50টা অঙ্গরাজ্যের 20 থেকে 30টা 3 মাস 4 মাস 5 মাস বরফের নিচে থাকে, কিন্তু খাবারের অভাব নাই। আর আমার দেশে বরফ নাই, শীতও নাই, গরমও নাই, 12 মাস ফসল হয়। আমরা গরিব শুধুমাত্র নেতৃত্বের কারণে। তারা পেয়েছে সৎ নেতা, তারা চুরি করে না, তারা ডাকাতি করে না, দেশের টাকা বিদেশ পাঠায় না। আর আমাদের নেতারা বাংলাদেশের টাকা কানাডা পাঠাইয়া বেগম পাড়া ঘরে তুলেছে। ইসলাম যদি মানতেন জোর ধরে হাত কাটেন, কিছু নেতার হাত কেটে দেন, কিছু আমলার হাত কেটে দেন। আমি তো বলি ইসলামের দিকে আসেন, দল টল বুঝি না, কোরআনের দিকে আসেন। কোরআন যাদের কাছে তাদের সাথে থাকেন। যদি এই দেশে 6 মাস হাত কাটার আইন চালু থাকে, 100 চোরের হাত কেটে দেখো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। এখানে হজ করছেন, ওমরা করছেন এমন লোক 20 জন 30 জন 50 জন কিন্তু হবেন। সৌদি আরবে হাত কাটার আইন আছে, কিন্তু আমি কাটা হাতওয়ালা কোনো চোর একদিনও দেখি নাই। যদিও সৌদি আরবে আলহামদুলিল্লাহ কতবার গেছি হিসাব তো আর রাখি নাই। 3 মাস আগে হজ হলো, 4-5 মাস আগে না হজেও গেছি, আর 2 মাস আগে ওমরায়ও গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার চোখে পড়েনি কোনো কাটা হাতওয়ালা চোর। কারণ কি জানেন? কারণ ওই দেশের চোরেরা বোঝে চুরি করলে উপায়, হেরে বোঝে ঠেলার নাম, এই জন্য আইনের ভয়ে সোজা হয়ে আছে। হাত কাটা বেশি লাগবে না, আইন চালু করে দাও, 2-4টার হাত কাটো, বাকিরা এমনি সোজা হয়ে যাবে। কিন্তু আমার দেশের টাকা চুরি করে তো নেতা হয়ে যায়, কিসের হাত কাটবে? 54 বছর চলে গেল বাংলাদেশের, এখনো মাদক বন্ধ করা গেল না। আমি তো বলি ইসলামকে এস্টাবলিশ করো, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় পাঠায়া দাও, বাংলাদেশকে মাদক মুক্ত করতে 6 মাসও লাগবে না। দিস ইজ ভেরি সিম্পল, এটা কোনো ব্যাপারই না। আরে মদ তো কেউ পেটের ক্ষুদায় খায় না। হ্যাঁ, চুরি কেউ কেউ ক্ষুদায়ও করে। 4-5টা বাচ্চা আছে, ইনকাম নাই, এমন 2-4 জন লোক মাঝে মাঝে কি করে,
চুরিও করে। তবে যারা অভাবে চুরি করে ইসলাম তাদের হাত কাটবে না। ইসলাম তো মানবিক ধর্ম, নিষ্ঠুর ধর্ম না। সম্ভবত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি কোনো ভূখণ্ডে কোনো ব্যক্তি রুটির অভাবে চুরি করে তাহলে তার হাত কেটো না, তাদের নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দাও, ওই নেতা নেতৃত্বের যোগ্য না। হযরত ওমর বলেছিলেন, ফোরাত নদীর ওই কূলে যদি একটা বিড়াল একটা কুকুর না খেয়ে মারা যায়, হতে পারে ওমরকে সেজন্য আল্লাহর কাছে জবাব। এই জন্য রাতের বেলায় কি আটার বস্তা কাঁধে নিয়ে হযরত ওমর গরিবের বাড়িতে যায় নাই? আর এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। এখন আমাদের তো পকেটের টাকা নেগা, আর ওমর তো কান্দে করে আটার বস্তা লইয়া গেছে। ইসলাম জাকাতকে এস্টাবলিশ করে দেবে, আর জাকাত যখন চালু হয়ে যাবে দারিদ্রতা থাকবে না। তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, আমরা ধনীদেরকে বাধ্য করব জাকাত দিতে। এখন তো জাকাত দিলে দেন, না দিলে নাই। ইসলামকে সামনে আগায়া দেন, ধনীরা জাকাত দিতে বাধ্য হবে। আর আমরা তালিকা করে করে গরিবের বাড়িতে নিজেরা টাকা পৌঁছিয়ে দেব, মাইকিং করে আনবো না। ওমরের যুগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক আর। মাদক বন্ধ করা কোনো ব্যাপার না, কারণ পেটের ক্ষুধা কেউ মদ খায় না। যারাই মদ খায় অভ্যাসের কারণে, বদভ্যাস, সঙ্গ দোষে খেয়েছে, নেশাগ্রস্ত হয়ে খেয়েছে। আর আমরা যারা ইসলামওয়ালা, এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে ইসলামওয়ালা কারো মদের প্রতি কোনো আসক্তি নাই। আর যারা ইসলামের সাথে নাই, নেতাদের মাঝে মদ খায় এমন নেতাও আছে না নাই? 54 বছর যারা দেশ চালাইছে, অনেক নেতা নিজে মদ খায়, তো হেরা মদ বন্ধ করবেই না, এটা স্বাভাবিক। টাকলা মুরাদের নাম মনে আছে? সে হোটেল সোনারগাঁয়ে বসে কি বলেছিল? সিনেমার নায়িকাকে সে ফোনে বলেছে যে আমি হোটেল সোনারগাঁয়ের এত নাম্বার রুমে আছি, তুমি চলে আসো। হোটেল সোনারগাঁয়ে বইয়া হে নায়িকারে ডাকে, নায়িকা হাতের বউ লাগে, কথা কয় না। আরে বউ হলে তো আর আপত্তি ছিল না, বউ লাগে। তাহলে কি প্রমাণ হলো? হোটেল সোনারগাঁয়ে তারা শুধু মদের বারে মদই খেত না, তারা সেখানে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করত। সে তো এমপি ছিল, তো যেই এমপি যেই মন্ত্রী নষ্টামি করে, মেয়ে নিয়ে এমনটা করে, মদ খায়, তারা মাদক বন্ধ করবে না। আর আমরা মদ খাবো? মদের বোতলের দাম 10 লাখ টাকা হোক, 5,000 টাকা হোক, 50 লাখ টাকা হোক, আমরা তো পা দিয়েও ধাক্কা দিয়ে দেখব না। এছাড়া চমৎকার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের 56,000 বর্গ মাইল সীমানার ভিতরে কোনো মাদকের ফ্যাক্টরি নাই। যত ফেন্সি ডিল সব আসে কোত্থেকে? জানেন তো কোত্থেকে আসে? বাংলাদেশে ফেন্সি ডিল উৎপাদন হয় না। তো আমরা বর্ডার ক্লোজ করে দেব, যত ইয়াবা সব আসে মায়ানমার থেকে। আমরা বিজিবিকে বলে দেব বর্ডার দিয়ে কোনো ইয়াবা ঢুকবে না। আমরা বিজিবিকে বলে দেব কোনো ফেন্সি ডিল ঢুকবে না। যে হেরোইনগুলো আসে এয়ারফোর্স বিমান দিয়ে, এয়ারফোর্সকে বলে দেব বিমানে হেরোইন বহন করা হবে না। নেভিকে বলে দেব কোনো জাহাজে বিমান মদ আসবে না। মদ খাবে কোত্থেকে? মদ তো পাওয়াই যাবে না। এরপরও যদি কেউ খায় 80 বেতের আইন চালু হয়ে যাবে, পিঠের চামড়া থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম পুরা যদি মানতে চান, পূর্ণাঙ্গ মানতে চান, সুদ বন্ধ হওয়া দরকার আছে না নাই? এখন তারা তো সুদ বন্ধ করবে না, কারণ তারাই তো, নেতারাই তো সুদী ব্যাংকের মালিক। বাংলাদেশে টোটাল ব্যাংকের সংখ্যা যদি 50টার বেশি হয়, খোঁজ নিয়ে দেখেন যে অল্প কিছু ছাড়া বাকি সবগুলার মালিকে নেতা ফেতারাই। তো যারা সুদের বস্তা টাকা কামাচ্ছে, বস্তা বস্তা, ওরা সুদ বন্ধ করবে? কিন্তু আমরা আলেম ওলামা কি সুদী ব্যাংকে টাকা রাখি? মালিক তো দূরের কথা, আমরা সুদী ব্যাংকে টাকাই তো রাখি না। এজন্য আমরা বন্ধ করে দেব। ঘোষ থাকবে না, অন্যায় থাকবে না। এটার নাম ইসলাম। ইসলাম তো শান্তি। আপনারা কি শান্তি চান?
শান্তি চান? কোরআনের পক্ষে চলে আসুন, কোরআনকে সামনে এগিয়ে দেন। আমার নবীজির ইসলাম শুধু মসজিদেই সীমাবদ্ধ ছিল না, আমার নবীজির ইসলাম ছিল জীবনের বটম থেকে টপ। কিভাবে খাবেন সেটা ইসলামে নাই, কিভাবে ঘুমাবেন সেটা ইসলামে নাই, টয়লেটে ঢোকার সিস্টেম ইসলামে নাই। ইসলামে সব আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল ইসলাম হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। শুধু 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার নাম ইসলাম নয়, রোজার নামাজের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে পুরা জীবন ব্যবস্থার নাম। আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকবে। এটার নামে হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা। সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এখন আমরা যারা এখানে আছি, কারা আমরা হারাম খাই, কারা আমরা মালে বেজাল দেই, কারা মানুষ ঠকাই, কারা ওজনে কম দেই, কারা মানুষের হক নষ্ট করছি, কে কোন গুনার সাথে আছি, আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু প্রত্যেকে নিজেরটা নিজে জানি কি না। অপরাধ ছেড়ে দেন, ছেড়ে দেন, কঠিন কিছু না, সিদ্ধান্ত নেন। শুধু কলির গোলাপ দেখতে সুন্দর নয়, এটাকে ফুটতে দিন। কলির গোলাপের পাপড়িতে সুগন্ধ নাই, এটাকে ফুটতে দিন। কলির গোলাপে আতর হয় না, এটাকে ফুটতে দিন। গোলাপ যখন পাপড়ি মেলে ধরবে, তার সৌন্দর্যে মন জুড়াবে। নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে অন্তর জুড়াবে, চোখ জুড়াবে, চাপ দিলে আতর বের হবে। কিন্তু কলিতে থাকলে কিছু হয় না। এ কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসায় না, এটাকে সংসদে ঢুকিয়ে দেন, আদালতে পাঠাইয়া দেন, সমাজে কায়েম করেন, ইসলামের সৌন্দর্যে মানুষের জীবন জুড়িয়ে যাবে। ইসলাম আসার আগের যুগ ছিল আইয়ামে জাহেলিয়া, আর ইসলাম যখন এসেছে যুগের নাম হয়েছে খাইরুল কুরুন। এজন্য আসুন না, আমরা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করি, জীবনের সব জায়গায় লালন করি, অন্যায়গুলো জীবন থেকে সরিয়ে দেই, শরীয়তের বিধানকেই জীবনের একমাত্র পাথেয় হিসাবে গ্রহণ করি। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। রাস্তায় আমার কালো গাড়িটা